যারা রোজার মধ্যে রোজা না থাকা দিনের বেলা গামলা বইরা স্বাস্থ্যগঞ্জ খাইয়া ঈদগার আগের দিন দেখবেন সুন্দর করে শিব করবো সারা রাত লাগিয়া টিপ শরীরটা উদাম কইরা কবে ফিট এমনি ঈদের রাত আগের দিন ঈদের আগের রাত সুন্দর করে কইরা একবার পাঁচবার শিব কইরা সকালবেলা সেন্টু গেঞ্জিটা লাগাইয়া সাদা ফান্ডাবিটা কইরা সোজা চইলা যা কই জানেন সোজা চইলা যা ঈদগার মাঠের প্রথম কাতারে যাইয়া ফাউডা এমনি মূর্ছা দিয়া বইব মূর্ছা দিয়া বইসা বলবে কি জানেন ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব এই ফুলাভান্ডি কই এমন কিছু 2 নম্বর নামাজি আছে না নাই আরো জোরে আছে না নাই আরো জোরে আছে না নাই হের যদি লাশ থাকতো হের যদি শরম থাকতো হে রোজা না রেখা জীবনে ঈদগাহ জ্বালিয়ে নইলে রোজার ঈদটা বেরোজদারের জন্য রোজার ঈদ কার লাগা রোজাদারের জন্য রোজার ঈদ রোজাদারের জন্য বেরোজদারের জন্য ঈদ নাই এখন আপনি রোজা রাখছেন না এরপর আল্লাহ খাওয়াইতেছে আপনি নামাজ পড়ছেন না এরপর আল্লাহ খাওয়াইতেছে ঘুম পাড়াইতেছে তাই বলে ভাববেন না যে হাসর মারা যায় আপনি বাটফারি করে যাবেন গিয়া যে আল্লাহ আমি রোজা না রাখলে কি দিছে নামাজও তো গেছলাম এইগুলা বলার কোনো টাইম নাই ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ বলছেন সেই দিন আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না সেই দিন বলে তোরা জাহান্নামের পানি পেয়েছিস তোরা দিনের বেলা আমার বিধান লঙ্ঘন করেছিস তোরা জাহান্নামের পানি পেয়েছিস তোরা আমার বিধান মানুষ নাই রোজা রাখিস নাই আর আমার এই বান্দাগুলো সিবকাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবকা আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পানাহার করি না আমি আল্লাহর সেই অভূতপূর্ব রঙের সাথে এই বান্দাগুলো তাদের প্রেম নিবেদন করছে সুবহানাল্লাহ ওরাও আমার দরে খাই নাই ওরা আমার দরে পানাহার করে নাই এই জন্য আজকে আমি তাদের জন্য হাউজে কাউসার রেডি রেখেছি বেরিয়ে যা বের করে দিবে তো আপনি বলেন রোজা রাখার দরকার আছে না নাই রোজা না রাখলে শাস্তি আছে না নাই আজকে আমার বিষয় দিচ্ছি বিশ্বের সাথে ওয়াজ মিল আছে না নাই এবং রমজানের শেষ 10 দিন না কিতা আছে রমজানের শেষ 10 দিন যিনি ইতিকাফ করে তাকে কি বলে মুতাকিফ যিনি ইতিকাফ করে তাকে কি বলে মুতাকিফ আমরা দেশে ইতিকাফের দিন লোক বিচারে পাওয়া যায় না টেহা দিয়েও লোক পাওয়া যায় না আজ থেকে কয়েক বছর আগে বলছিলাম চাচা আপনার তো 2 ছেলে বিদেশ থাকে ঘরে খাওয়ানোর সংখ্যা কম আপনি একটু ইতিকাফটা করেন না তখন সে আমার বলতেছে আমার গরু আছে তার বলে গরু আছে সকালবেলা বলে দুধ বেচছে বলে বাজার করন লাগে তার গরু আছে এই জন্য উনি যাইতো না আমি বললাম যে চাচা কথা তো ঠিকই আছে গরুটা রাখবো কেন আপনি গেলে দুধ বেচছে বাজারটা করবো কেন আপনি গেলে ঠিকই আছে তো একটা কথা কইতাম চাচা কোন তাই নি কুকা আচ্ছা কইতাম নি এরপর আমি বললাম যে চাচা যদি আপনি আজকে মারা যান আপনি কি মনে করেন যে গরুর ঘাস না খাওয়া গোয়াল গরু বান্ধা রাখবো প্রশ্নই আসে না আপনি আজকে মারা গেলে কালকে গরুগুলা নিয়ে আপনার চিন্তা করতে হবে না গরু বাজার করবে কেটা ঘরের আপনার জন্য ঘরের বাজারও বন্ধ থাকবে না আপনার জন্য গরুর ঘাস কাটা বন্ধ থাকবে না আপনার জন্য গরুর দুধ দহন করা বন্ধ থাকবে না আপনার জন্য সংসারে খাবার বন্ধ থাকবে না আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে না চাচা একটাবার চিন্তা করেন আগামীতে রমজান নাও পাইতে পারেন রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে এরপরে ইতিকাফে গেছে বুঝান লাগে আজকে থেকে ওয়াদা আমার যুবক পোলাপান দলে দলে ইতিকাফে যাবেন দলে দলে তারাবিতে যাবেন দলে দলে ইফতার করতে বসবেন চোখ বন্ধ করে দেখবেন আপনার বাড়ির পাশে আপনার চাইতে দুর্বল কোন লোকটা আছে আপনি 5 প্রকার আইটেম দিয়ে ইফতার করতেছেন তার মনে হয় 3 প্রকার আইটেম জুটতেছে না আপনি আরো 2টা আইটেম তার ঘরে পাঠাই দেন এইটাই হলো মানুষ এটাই হলো মানবতা আর ইসলামটা মানে হলো মানবতা আর রোজা দেওয়ার মূল 4টা কারণের মধ্যে একটা কারণ হলো যারা বেশি বেশি খায় যারা বেশি বেশি টাকার মালিক যারা পেট ভরে খায় তাদেরকে বুঝাইয়া দেওয়া পেটে ক্ষুধা কত কষ্ট তোরা পেট বেড়ে খাস গরিবরা খাইতেও পায় না এদের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার জন্য সবার জন্য রোজা দিয়েছে যেন মানুষ অনুভব করতে পারে আর 2 নম্বর কারণ হলো নফসটাকে জাহান্নাম অল বডিটাকে ইচ্ছে মতো নফসটাকে সব দিক দিয়া জ্বালায় কিন্তু নফস একদম স্ট্রংলি থাকে নফস শুধুমাত্র ঘুরে ঘুরে তার
লালসার দিকে চলে যায়। শেষ পর্যন্ত যখন নফসকে যখন খাওয়া থেকে বিরত রেখেছেন তখন নফস দমন হয়েছে। এর মানে হলো রোজা আপনার আত্মশুদ্ধি আর সংযমের কারণ হয়। আনা সয়, রোজাদারের সামনে যখন সুদ আসবে রোজাদার বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন মিথ্যা আসবে রোজাদার বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন অশ্লীলতা আসবে রোজাদার বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন ঘুষ আসবে রোজাদার বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন চুগুলখুরি আসবে রোজাদার বলবে আনা সয়েম। রোজাদারের সামনে যখন ঝগড়া আসবে রোজাদার বলবে আনা সয়েম। করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ারের আঘাত যেমন করে ঢাল ফিরাইয়া দেয়, রোজা গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। একটা কথাও কি সব সায়েন্টিফিক না? সব কিন্তু সায়েন্টিফিক। যদি কারো ডায়াবেটিস থাকে জিজ্ঞেস করেন যে 12 মাসের মধ্যে সবচাইতে কোন মাসে ভালো থাকেন, তিনি আপনাকে বলবেন যে সবচাইতে ভালো লাগে রমজান মাসে। তাহলে রমজান শুধুমাত্র একটা রোজা না, রমজান শুধুমাত্র ইবাদতের মাস না, রমজান মাসটা শুধুমাত্র ইবাদতের মাস না, রমজান মাসটা হলো একটা চিকিৎসার নাম, একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। ইমানদারের 3টা গুণ, এই 3টা গুণের 3টাই রমজান মাসে প্রতিফলিত হয়। 1 নম্বর ইমানদার খাবে কম, 2 নম্বর ইমানদার ঘুমাবে কম, 3 নম্বর ইমানদার কথা বলবে কম। রমজান মাসে এই 3টা কাজের সমাগম ঘটে। যদি আপনি দুবেলায় ভালো খান, দুপুরেরটা তো মায়ের যা, কথা কন ঠিক না বেটি? দুপুরে খাউন্ডে খাইতে পারেন, তাহলে তুলনামূলক আগের চাইতে কমে গেছে। আগে যেবার লাটটা খাইছেন, সকালে একবার খাইয়া দুপুরে সিঙ্গারা ফুরিয়ে আলুর সব, বিকালবেলা নুডলস মুডলস মিলে জিলা যে এইভাবে গামলা বইরা খাইছেন। কিন্তু রমজান মাসে কিন্তু এই লাগাতার এই সুযোগটা হয় না। খাবার একটা টাইম থাকে, এই জন্য পাকস্থলী থেকে শুরু করে অল বডিটা সক্রিয় থাকে, ভালো থাকে। চিকিৎসা শাস্ত্র তাই বলছে, আপনার খাবার রুটিন যদি ঠিক থাকে, ঘুমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, আর নিয়মটা যদি নিয়মিত হয়, একবারে যদি সিস্টেম অনুযায়ী একরকম হয়, আপনার শরীরটা ভালো থাকবে। যেমন মা ফাতেমা জোহরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি নামাজের পরে, ফজরের পরে 10 বার সূরা ইখলাস, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তে আমার ভালো লাগে। রাসূল বলেন, আর কোনো সূরা নাই? নবী গো, ভালো লাগে তাই নিয়মিত পড়ি। রাসূল বলেন, যারা নিয়মিতভাবে যদি একটা আমল করে, আমলটা যদি অল্প হয়, নাজাতের জন্য যথেষ্ট। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই কথাটা? এই জন্য রমজানের রোজা আমাদের দরকার আছে না নাই? এতেকাফ করবেন। আরেকটা কথা বলে দিয়ে যাই, বিদায় বেলায় বলি যে আপনার রমজান মাসে অফকোর্স মানুষকে নতুন জামা, যদি তৌফিক থাকে, নতুন জামা 5টা না হোক 2টা হলে কিনা দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি রমাদান মুবারকে মানুষকে নতুন জামা কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করেন। মনে থাকবো। এজন্য ফেতরার টাকাটা আল্লাহর ওয়াস্তে আপনারা ঈদগাহ যাওয়ার আগে দিয়ে দিবেন। দিলে কি হবে? সে সেমাই টামাই কিনতে পারবে, কাপড়ের প্রয়োজন হলে কাপড় কিনে আপনাদের সঙ্গে আনন্দের ভাগ বসাতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষা করবেন এবং মানুষের সাথে ভালো আচরণ করবেন। খবরদার ইফতারটা করবেন একসাথে, সব বলের মধ্যে ফালায়। আজকে আমি বলো ফালাইয়া ভাই আমাদের মরিদান লইয়া একবারে বল মাইককে একসাথে ভাই ইফতার করছি, মারহাবা জুড়ে কোন। তাহলে এই ইফতারগুলো একসাথে করবেন। আগের মতন কিন্তু সেহেরি মজা লাগে না, আগের মতো ইফতার কিন্তু মজা লাগে না। আগের মা চাষিরা সেহরি রাঁধছে, নামাজের মশলাটা চুলার পাড়ের মধ্যে সারিটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে, একদিক দিয়ে ভাত রাঁধছে একদিক দিয়া। আগে অনেক মজা ছিল। এখন নামাজ না ফইরা রাইন্দা ঘুমা, আবার খাইয়া আবার নামাজ না ফইরা ঘুমা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, এটি সত্য, হাতের মধ্যে বরকত লাগবে। নীতিবান, আদর্শবান, ইমানদার মানুষের চলা, কথা, জবান, লেহান, আচরণ অনেক সুন্দর হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলো না আমিন। একটু জিকির করতে হবে। এই তো একটু জিকির করার আগে আপনারা রমজান মাসে আজকে প্রথম রোজায় আসছেন, সত্যি করে বলেন তো রমজান মাসের মাহফিল কেমন লাগে? আগের চাইতে টুপির সংখ্যা কম না বেশি? এটাই রমজানের ওয়াজের বৈশিষ্ট্য। আমি বলছিলাম এরা যে রমজানে করবা, করলে কিন্তু এটা কিন্তু একটা সুন্দর লাগবে। অনেকে মনে করে রোজার মাসে ওয়াজ চলে না। আমি গতবার 39টা মাহফিল করছি রমজান মাসে, এইবারও প্রায় 27-28টা লিখ কালাইছি, মারহাবা জোরে গন। তো রমজান মাসেও চলে, সুন্দর লাগে, নিরিবিলি থাকে। এখন বাড়ির যে একটু গল্প টল্প করবেন, কইরে তাদেরকে নিয়ে রান্না বান্না করতেছে, যাই দেখবেন সুন্দর লাগবো। এমনি তো ঘুমাইটা খাইলাম, এমনি দেখবেন বউ কেমনে রান্ধতেছে, আপনার স্ত্রী কেমনে রান্ধে, আপনার মা কেমনে রান্ধে দেখতেছেন, এটা কিন্তু এটা সুন্দর লাগে, কষ্টটাও বোঝা যায়, সুন্দরও লাগে। তবে দোয়া না করে 1 ইঞ্চি লড়বি না।